5 আগস্টের পর বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ ভারত ট্রেন পুনরায় চালু করা, রেল ট্রানজিট, ভারত থেকে বগি কেনা, কর্মকর্তাদের প্রশিক্ষণ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে দুই দেশের প্রতিনিধিরা দিল্লিতে 3 দিনের বৈঠক শুরু করেছেন। এই বৈঠক থেকেই মৈত্রী, মিতালি এবং বন্ধন এক্সপ্রেস চালুর বিষয়ে সিদ্ধান্ত হবে। ভারতের চাহিদা অনুযায়ী বাংলাদেশ রেল ট্রানজিট দেবে কিনা তাও নির্ধারণ হবে। মোহন ইসলামের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের শেষ মেয়াদে 2024 সালের জুন মাসে ভারত বাংলাদেশের মধ্যে রেল ট্রানজিটের সমঝোতা স্মারক সই হয়। এই সমঝোতা স্মারক অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে যাত্রা করে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশ প্রবেশ করে চিলাহাটি সীমান্ত দিয়ে বের হয়ে কোচবিহার যাওয়ার জন্য ভারতের পণ্যবাহী রেল ট্রানজিট সুবিধা পেত। পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরুর আগেই গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগের। তখন থেকেই ঝুলে আছে চুক্তিটি। একইভাবে ওই বছরের মে মাসে 200টি যাত্রীবাহী বগি কেনার চুক্তি হয় ভারত থেকে। সেই বগিগুলোও আটকে আছে এখনও। 5 আগস্টের পর থেকে বন্ধ আছে ভারত বাংলাদেশে চলাচলকারী 3টি যাত্রীবাহী ট্রেন, মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেস। ট্রেন চালাতে ঢাকা আগ্রহ দেখিয়ে চিঠি দিলেও সাড়া নেই দিল্লির। এমন প্রেক্ষাপটে রেল সম্পর্ক নিয়ে সোমবার থেকে দিল্লিতে শুরু হয়েছে দুই দেশের বৈঠক। বাংলাদেশের 5 সদস্যের একটি দল এতে অংশ নিয়েছে। 3 দিনের এই আলোচনায় বাংলাদেশ থেকে জোর দেওয়া হচ্ছে 3টি যাত্রীবাহী ট্রেন চালু, বন্ধন এক্সপ্রেসের ভিসা চেকিং স্থান পরিবর্তন, কেনা বগি দেশে আনা সহ কয়েকটি বিষয়ে। খুলনা থেকে একটি ট্রেন, যাত্রীবাহী ট্রেন কলকাতায় যায়। এটার ইমিগ্রেশনটা এখন যশোরে হচ্ছে। এটা প্রস্তাব আছে যে খুলনাতে করা যায় কিনা, খুলনা এবং ওদিকে হাওড়া। ফ্রেট ট্রেনের সংখ্যা কিভাবে বৃদ্ধি পেতে পারে, কিছু ব্রডগেজ ইঞ্জিন ওখান থেকে আসবার কথা আছে একটি প্রজেক্টের আওতাতে, সেটি সহ এবং আরও ভবিষ্যতে এগুলো বাড়ানো যায় কিনা। আর ভারত জোর দিচ্ছে বাংলাদেশের ভেতর দর্শনা চিলাহাটি ট্রানজিটের বিষয়টি। আগের সরকারের সময় বিভিন্ন দিক দিয়ে ট্রানজিটের কথা হয়েছিল। আমরা এই অবস্থায় এই দ্বিপাক্ষিক এই সম্পর্কের মাঝে এই জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করছি। আমরা অনেক ক্ষেত্রেই বলেছি যে বাস্তবিকভাবেই যে আমাদের অধিকতর দেখার দরকার আছে, পর্যালোচনা করবার দরকার আছে। রেল খাত সম্পর্ক উন্নয়নের এই বৈঠকে বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলে নেই জননিরাপত্তা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ। তাই এই বৈঠকটিকে অনেক কর্মকর্তাই নিয়ম রক্ষার সফর হিসেবেও দেখছেন। মোহন ইসলাম।